যজ্ঞ পূজা অর্চনা নয়, শুধু প্রতিহিংসার বাতাবরণ তৈরি করে করব আমি শত্রু নিধন যজ্ঞ। ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন পুরালে তাকে গামছা পরিয়ে গামলা চড়িয়ে গঙ্গা পার করি। সৌরভ ঠাকুর, তোমারও গঙ্গা পার হওয়ার দিন এগিয়ে এসেছে, কারণ মিশন সাকসেসের পথে। What do you mean? I mean? তাহলে কি পুলিশ প্রশাসন নিয়ে ম্যানেজার ঘোড়ার ঘাস কাটছিল? কারণ ওটা আমার বোন নয়, আমার বোন নয়। বলো বলো, ওটা সৌরভের স্ত্রী। ওটা আমার বোন নয়। আমার বোন হলে নিশ্চয়ই আমার কথা মতো চৌধুরী ভিলায় থাকতো, ভিখারিনী বেশে ঠাকুর পরিবারে গিয়ে উঠত না। এখন আমি বেশ বুঝতে পারছি এটা তোমারই চক্রান্ত। তুমি এখানকারের সমস্ত সম্পত্তিটা বুঝে নিয়ে টিনাকে ঠাকুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে সম্পত্তি রক্ষা করার জন্য। তাহলে তোমার কোনো চক্রান্ত আমি সফল হতে দেব না। এটাও তোমার সুগভীর চক্রান্ত। হ্যাঁ, আমি ধর্মদাস চৌধুরী, তুমি এটা ভালো করে জানো। প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন ফুরালে তার মুখে গুনে গুনে 3টে লাথি মেরে চৌধুরী বিলা থেকে বিদায় করিয়ে। বিদায়। দাদা, বলছিলাম এবারের সেই সৌভাগ্যবানটা কে দাদা? সে তোমার কাছ থেকে ওই 3টে মিষ্টি লাথি খাচ্ছে। কি ব্যাপার, তুই আবার এখানে কি করতে এসেছিস? আরে তোমার কাজের প্রতিবাদ করতে নয় দাদা, কারণ তোমার কাজের প্রতিবাদ করতে গিয়ে মেজদা বিপ্রদাস চৌধুরী কোথায় নিখোঁজ হয়ে গেছে কেউ জানে না। তাই আমি আরেকটা বিপ্রদাস চৌধুরী হয়ে যেতে রাজি নই। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এখান থেকে যা। যা। যাচ্ছি। তবে ওই যাওয়ার আগে বলছিলাম কি, একটু দেখে যাবো যে এবারের সৌভাগ্যবানটা কে যে 3টে লাথি খাচ্ছে। আরে সৌরভ বুঝি? ভালো, খুব ভালো। ছোটা কাঞ্চন ছেড়ে যারা কাঁচকে বুকে তুলে নেয় তাদের দশা ঠিক এমনই হয়। আমি আরে ডোন্ট ওয়ারি ব্রাদার, ডোন্ট ওয়ারি। আরে ভাই, এই ঘাতক আর খড়গের মাঝে দাঁড়িয়ে বলির পাঁঠার মতো থরথর করে কেঁপে কোনো লাভ নেই ব্রাদার। ছোটা ওঠো, জাগো, মাথা উঁচু করে বলো যে আমি বাঘ নই, আমি সিংহ। আমি শুধু কাঁপতে নয়, আমি কাঁপাতে জানি। বল বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস, মনে রাখিস এরপর কিন্তু আমি তরণ ডাকতে বাধ্য হব। কেন এখানে দাঁড়িয়ে নিজে অপমানিত হচ্ছেন ছোটদা? কি বললে? অপমান মানে সম্মান নষ্ট করছি? ছোটদা আমি আরে তোমার বুঝি খুব সম্মান বাড়ছে, তাই না ছোটদা? আরে ব্রাদার, তুমি তো এই বাড়ির জামাই হওয়া সত্ত্বেও একটা পোষা কুকুরের মর্যাদা কোনোদিন পাও। ছোটদা
সেটা তো আমার নিজের ব্যর্থতার জন্য। আপনি সে দোষে তুষ্ট হবেন কেন ছোটদা? বাহ বাহ বাহ, আরে শুনে তো খুব খুশি হলাম যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। এবার তুমি পারো ভুলটাকে সংশোধন করো ছোটদা। আর নইলে 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 কি ছোটদা? ভুলের সাগরে ডুবে মরো। ছোটদা চলি, গুড বাই এভরিবডি। ছোটদা কারারি লৌহ কপাল ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাতালে নদী। ওরে ও তরুণী সান বাজে তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি। কারারি লৌহ কপাল ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাতালে নদী। লারা 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 যাক, যন্ত্রণাটা বিদায় হয়েছে। মাতাল তো। শোনো সৌরভ, তুমি যদি টিনা তোমার স্ত্রীকে চৌধুরী বিলায় ফিরিয়ে আনতে পারো, তাহলে তুমি তোমার সম্পত্তির পাই পয়সা বুঝে পাবে, তোমার মদের কারখানা হবে। নইলে তুমি তুমি একটা বিগ জিরো। তখন তোমাকে পোষার থেকে একটা অ্যালসেসিয়ান পোষা আমার কাছে অনেক সৌভাগ্য। তুমি ফুটপাতের ভিখারি সম্রাট। আরে অ্যালসেসিয়ান পুষলে কি হবে জানো? আমার বিপদের দিনে চিৎকার করে সে সাবধান করে দেবে। বাবু তুমি কি করবে? আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন পুরালে গুনে গুনে 3টে লাথি মারি। তুমি বলে দাও আমি কি করব, কোন পথে চলবো? সেটা ঈশ্বর বলতে পারবে না, বলতে পারবো একমাত্র আমি। তো তুমি তুমি কি চাও তোমাকে বিশ্বরিত ভিখারি সাজানোর প্রতিশোধ নিতে? হ্যাঁ হ্যাঁ চাই চাই, কিন্তু কিভাবে, কোন পথে? সে পত্রে আমি তোমাকে বলে দেব। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করব কেমন করে? কারণ আমরা আমরা একই পথের পথিক বলে। ওটা আসলে খোলস মাত্র। আসলে আসলে আমি ধর্মদাস চৌধুরীর হাজার পাপের ছায়ার সঙ্গে খুনের আসামি। কি বলছো তুমি? কাকে কান খুন করেছো তুমি? ধর্মদাস চৌধুরীর মেজ ভাই বিপ্রদাস চৌধুরীকে। এ কথা কেউ জানতে পারেনি? না, তবে ছোট বাবু কিছুটা আজ করতে পেরেছিল বলেই জানো সৌরভ, জানো সে ভাইটাকে খুন করে ধর্মদাস এই বাড়ির মাটিতে পুঁতে রেখেছে। এই বাড়ির মাটিতেই। কেন কেন তাকে খুন করেছো? ধর্মদাস চৌধুরীর অন্যায় কাজ প্রতিবাদ করেছিল বলে তার নিজে হাতে ভাইকে খুন করে এ বাড়ির মাটিতে পুঁতে রেখেছে। আচ্ছা আচ্ছা সৌরভ বলো তো, আমার এই পাপের খণ্ডন হবে কিভাবে? বলো না সৌরভ, বলো না, পাপের খণ্ডন হবে কিভাবে? একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। আর ওই নামের গুণে জগাই মাথাই উঠারিয়া গেল রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। কে কে ভাই তোমরা? তোমরা কি সুখে আছো না দুঃখে আছো? আমাদের সুখ দুঃখের কথা ভেবে তোমার কি লাভ? আছে ভাইয়া আছে। যদি চিত্তে সুখ থাকে এক কলি গিয়ে শোনাবো, আর যদি দুঃখে থাকো মানে মানে কেটে পড়বো আর কি। কারণ চিত্তে সুখ না থাকলে গীত হয় না ভায়া। কথাবার্তা শুনে তো বাউল বলে মনে হচ্ছে না। না বাউল সেজে আছো? হয়তো হবে। কি ওই যে কথায় বলে না, কি ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। ঠেলায়
বলে বেড়াল গাছে ওঠে। কথাটার মানে বুঝলে তো ভাইয়া? ও তুমি এই বেশ পরে পুলিশের চোখে ফাঁকি দিতে যাচ্ছ তাই না? হয়তো হবে। তোমরা ভাবছো আমি কাউকে খুন করেছি, হ্যাঁ। আর তুমি কাউকে খুন করেছো, কিছু ভাবতে পারছো না, বুঝতে পারছো না। তাই তো আমি বলছি, তুমি জানলে কি করে এখানে মাটির তলায় লাশ পোতা আছে? সত্যি করে বলুন তো, কে আপনি? আমি দানব মানব দেবতার ভয়ে, বিশ্বের আমি চিরদুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাথিয়া তাথিয়া মধ্যে বেড়াই, স্বর্গ পাতাল মর্ত। স্বর্গের সিঁড়ি, আর সেই সিঁড়িতে বসে আমি টানছি আনন্দের বিড়ি। যাক কদম রে, আমার কথাটা একটু ভাবলি? সেই জন্যই তো মনের কথা বলতে তোর কাছেই ছুটে আসি। তা তো সেই কেলে ছোঁড়াটা কোথায় রয়ে এলো কেসি? না রে কদম, তোর ওই কালার হাতের বাঁশি মাঝে মাঝে হয়ে যায় বসি, তাই দেখে না আমি বেগরে ভিমরিকে মরতে বসি। তার আগে তুই আমার হাতে মরবি রে শালা একাদশী। তার আগে বল, কেন তুই সবসময় আমার বউর পেছনে গুরগুর করিস? শালা বড় লোকের পায়ের তেলোচাটা কুত্তা, আজ তোকে আমি গুতনের আগে কান দুটো খাড়া করে মন দিয়ে শোন। কি? ওরে নরধম, কলি যুগে যাও লক্ষণ আমি, তা বৌদির পিছনে ঘুরবো না যদি মাসিমার পিছনে ঘুরবো? তার মানে? মানে ওরে কালা ভাই, শয়তানের কাছে চাকরি করি, সেখানে হাসির কোনো সুযোগ নেই রে, আছে শুধু শয়তানি। তাই তো কদম বৌদির সঙ্গে হাসি ঠাট্টা করে মনের একটু আনন্দ পাই, এই যা। বিশ্বাস কর কদম, বিশ্বাস কর কালা ভাই, এই গরিব একাদশীর মনে কোনো কুমতলব নেই রে। তা আমি জানি রে একাদশী, তা আমি জানি। তাই তো তুই কদমের সঙ্গে হাজার কথা বললেও আমি কিছু মনে করি না রে ভাই। তাই তোকে কয়েকটা কথা বলে যাই, তোর একটু সাবধানে থাকিস। হ্যাঁ, কারণ এই কদম বৌদিকে বাবার গুটি সাজিয়ে ওরা শয়তানের খেলাটা খেলতে চাইছে, তাই খুব সাবধান কদম, খুব সাবধান কালা, দুজনেই খুব সাবধানে থাকবে। একাদশী কিসের জন্য সাবধান করে গেল রে? তবে কি শয়তানেরা? ফলের ছলের অভাব নেই, এই কথাটা তুই দাদা ঠাকুরকে ছুড়িয়ে আয় রে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি জল নিয়ে চলে আয়, আমি সব কথা দাদা ঠাকুরকে গিয়ে বলি। হ্যাঁ তুই যা। হ্যাঁ বল। তোর এই কালা যে তোকে বড় ভালোবাসে রে কদম, তোর কিছু হয়ে গেলে তোর এই কালা যে প্রাণে বাঁচবে না রে, প্রাণে বাঁচবে না। না, ওই শয়তানগুলোকে আমি কিছুতেই ছেড়ে দেব না, ওই শয়তানগুলোকে আমি শাস্তি দেব। তার আগে তুই চালান হয়ে যাবি বাবুর ওই খাস কামরায়, যেখানে কাক পক্ষী তোর হদিস পাবে না। তুই পড়া ছেলে হয়ে আমাকে এইভাবে ইজ্জত দিতে চাইছিস? কি গ্রামের ছেলে? তোর গ্রামের ছেলে সারা নিজে বাজলে বাপের নাম। কি এত বড় কথা? চল সালে, তোকে তুলে নিয়ে বাঁচতে নয়। রবি ঠাকুরের সুখের সংসার ভেঙে দিয়ে
গরিব চাষিদের ক্ষোভের মুখে পড়েছে জানোয়ার ধর্মদাস চৌধুরী। সেই ক্ষোভের আগুনে কি পড়বে তখন, যখন জানবে ধর্মদাস চৌধুরী কদমকে চুরি করে নিয়ে গেছে। আগুন আগুন জ্বলে উঠবে এই পলাশডাঙ্গার বুকে। সেই আগুনের ধ্বংসে ত্রুপোর উপর বসে আমি তৃপ্তির হাসি হাসবো, তৃপ্তির হাসি। আর আমি তোমাকে সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছি। অরূপ রতন কণ্ঠে ধারণ করতে গেলে একটু তো কষ্ট করতেই হয় ডালিং। আমার সর্বশেষ মূল্যে কিন্তু এই অমূল্য রতনই ছিল। গতস্ব শোচনা নাস্তি। সেদিনে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার হৃদয় সিংহাসনে রানীর আসন করে রাখবো। সেই জন্য তোমার কথা মতন, তোমার কথা রাখতে ওই সংসারটাকে আমি ভেঙে তছনছ করে দিয়েছি। এরপর শুভ দিনের শুভক্ষণে আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেব। তারপরে কলকাতায় কোনো বিলাসবহুল ফ্ল্যাটে হবে আমাদের সুখের জীবন। আর তখন আমি কি বলবো বলো তো? কি বলবে? I love you, I love you, I love you, I love you। सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार। मर भी गया तुम्हें तुझे मैं करता रहूंगा यार। अपना समझ में भूल न जाना ओ दिल वाले, साथ निभाना दिलदार। सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार। सुन मेरी शहजादा, मैं तेरा शहजादी। सुन मेरी शहजादा, मैं तेरा शहजादी। तेरे बाहों में लेके तुझे करता हूँ वादा। ए जाने तमन्ना मेरे, मैं खाके कसम तेरे मैं साथ रहूंगा यार। अपना समझ में भूल न जाना ओ दिल वाले, साथ निभाना दिलदार। सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार। এরপরে এ কথা জিজ্ঞাসা করতে তো লজ্জা করছে না? তাতে সে কত লোক লজ্জা কিসের? পলাশবাবু, তাহলে প্রতিভা ওই কথাই রইল। আগামী দিন যত সময় যত জায়গায় আবার দেখা হবে। ওই জানোয়ারটার সঙ্গে তোর কিসের পরিচয়? আপনি তো অন্তরঙ্গ বন্ধু। প্রতিমা! চালা হাত থেকে তোর কত বড় সাহস! কি হলো পলাশ? থমকে গেলি কেন? ছোট বোন হয়ে বড় দাদার মুখের উপর কথা বলার জবাব দে, তবে মুখে নয়, ওর গালে একটা চড় কষিয়ে দে। সে কিনা মামাতো ভাই পরশ পরগাছা, যে কিনা আমার বাবার ঘাড়ে বসে অন্ন ধ্বংস করছে। বাবা, তোর মুখে তৌড় এতখানি, তুই কেন আমার সন্তান সম ভাগনাকে? মামা, মামা ও তো ঠিক কথা বলেছে মামা। ও যে এত সুন্দর সত্যি কথা বলতে পারে বাবা, তা আমি জানতাম না মামা, আমি জানতাম না। তাই আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মামা। দাঁড়া পলাশ, তুই কোথাও যাবি না। তুই আগে যেমন ছিলিস চিরকাল ঠিকঠাকই থাকবি। ওর সঙ্গে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুই এই বাড়ি থেকে চলে যা।
তোর মতো দুশ্চরিত্রা মেয়ে থাকাচ্ছে আমার কাছে এই সন্তান সমূহ সচ্চরিত্র ভাগটার দাম অনেক বেশি। ওই যে তোমারই মেয়ে শত অপরাধ করলেও তুমি যদি ওকে তাড়িয়ে দাও ও যাবে কোথায় মামা? জাহান্নামে, জাহান্নামে যাবে। সোনার সিংহাসনের থেকে যার কাছে আস্থা গুড় ভালো, তার মতো মেয়ের মুখ দেখাও পাপ। বেশ বাবা বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমার বাড়ি ছেড়ে চিরদিনের জন্য আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বাবা, তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, এই পৃথিবীতে প্রতিমা থাকার জায়গা ছিল, আছে এবং থাকবে। দাঁড়া দাঁড়া, বাধা দিস না। যে পাপ করে ওই বাড়িতে এসেছে তখন ওর মেয়ের মতো মেয়ের মুখ দেখা পাপ। মামা ও তো তোমারই মেয়ে মামা। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। তাই তো শত অত্যাচার সহ্য করে ওকে আমি এ বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। যখন শুনেছি ও মহাসাগরে ডুব দিয়ে এসে এখানে উঠেছে, তখন ওর মতো যা, আর ওর মতো মেয়ের জন্যই এই বাবার বুকটা যদি হাহাকার করে, তুই একটা পাথর চাপিয়ে দিস, পাথর। হ্যাঁ পলাশ, তোর মামা গরিব চাষি হতে পারে, কিন্তু কারোর বেঈমানি কোনোদিন সহ্য করবে না। শত আঘাত সহ্য করে যে মানুষটা ওকে ও বাড়িতে আশ্রয় দিয়েছিল, সেই দেবতাকে ও আঘাত দিয়ে ঠাকুর বাড়ি ছেড়ে চলে এসেছে। তাই আজ থেকে জানবো, আমার একমাত্র মেয়ে প্রতিমা মারা গেছে, মারা গেছে।